হ্যালো বন্ধুরা, অনেক অ্যাডস একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন এই ইউটিউব চ্যানেলটিতে আমি মেটা অ্যাডস রিলেটেড ভিডিও আপলোড করি, সাথে বিভিন্ন কেস স্টাডি গুলো শেয়ার করি। তো লং টাইম ধরে কোনো কন্টেন্ট শেয়ার করা হয় না। তো আজকে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন সেটার উপর বেস করে আজকে কন্টেন্টটা বানাচ্ছি। তো চলেন আজকে একটা ছোট্ট মেটা অ্যাডস এর কেস স্টাডি দেখে নেওয়া যাক। তো আজকের যে কেস স্টাডিটা সেটা হলো মেসেজ ক্যাম্পেইনের বিশেষ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাত্র লাইক 1 সেন্ট বা তার বেশি বা 2 সেন্ট পার মেসেজ জন্য খরচ করে প্রায় 3808টা মেসেজ আনতে সক্ষম হয়েছি। আর এখানে এমন খরচ হয়েছে মাত্র $90। তো বলতে পারেন যে $90 খরচ করে আমি প্রায় 4000-এর কাছাকাছি মেসেজ আনতে সক্ষম হয়েছি। তো আর এখানে কস্ট পার রেজাল্ট মাত্র ছিল 2 সেন্ট। ঠিক আছে, মানে খুবই ভালো পারফরমেন্স করতেছিল মেসেজ ক্যাম্পেইন, এখনো সেটা চলমান আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ ক্যাম্পেইনটি চালু করেছিলাম 22/2/2000, অলমোস্ট 20 দিন বা 22-24 দিন হয়েছে। তো চলুন এটার স্ট্র্যাটেজি কি ছিল বা কিভাবে এটা এত ভালো পারফর্ম করছিল, এটার প্রোডাক্ট কি বা কি ছিল, আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমত এটার এই ক্যাম্পেইনটা হলো ছিল একটা দেশি লুঙ্গি। ঠিক আছে, তো এই লুঙ্গি আর ওনাদের জন্য এই ক্যাম্পেইনটা চালু করা হয়েছিল। তো ওনাদের ওয়েবসাইট ছিল না, তাই এখানে মেসেজ ক্যাম্পেইন চালু হয়েছিল। আর এই মেসেজ ক্যাম্পেইন আমরা চালিয়েছিলাম এঙ্গেজমেন্ট অবজেক্টিভ দিয়ে। ঠিক আছে, তো আসেন দেখি আমরা এখানে কি কি শেয়ার করেছি অ্যাডসেটের মধ্যে। তো তো এখানে দেখেন আমি একটা অ্যাডসেটই দিয়েছিলাম, একটাই আছে। তো এখানে আমি অ্যাডস গুলো দেখাই। এখানে আমরা দেখেন, এখানে দিছি আমরা একটা ভিডিও দিছি, এখানেও ভিডিও দেওয়া হয়েছে। তো এখানে 3টা ভিডিও একটা ইমেজে কম্বাইন করে অ্যাড করে দিয়েছিলাম, ইমেজটা পর অফ করে দেওয়া হয়েছিল। তো সবচেয়ে এখানে ভালো পারফরমেন্স করেছে, বলতে পারেন এটা একটা অ্যান্ড্রয়েড স্ট্রাকচার মতো করে এই জিনিসটা দেওয়া হয়েছিল। বাজেট খুবই কম দেওয়া হয়েছিল, পার ডে $4, পরে স্কেল করে এটা $60 করেছি। তো আপনারা লক্ষ্য করেন এই 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 একটা 1636টায় মেসেজ পেয়েছি জাস্ট আপনার 1 সেন্ট করে খরচ করে। ঠিক আছে, $22 স্পেন্ড করে আমি 1636 টাকা মেসেজ পেয়েছি। তো এটা একটা হিউজ মেসেজ। তো আমি লাস্ট কালকের রেজাল্ট যদি বলি, আহ, বা আজকের রেজাল্টটা যদি বলি, তাহলে আজকে টুডে, আচ্ছা আচ্ছা, সরি এটা ইয়েস্টারডে হয়ে গেছে, রাতে ভিডিও করছি তো। আচ্ছা, গতকাল পর্যন্ত যদি হিসাব করে আমরা 442টা মেসেজ পেয়েছি। আর এখান থেকে আমাদের অর্ডার যতটুকু আমি শুনেছি যে আমাদের 20 থেকে 25টা অর্ডার কনফার্ম হয়েছে। তো আর এটা শুধু কালকে না, এটা লাস্ট 7 দিন ধরে এটা ভালো পারফর্ম করছে। ঠিক আছে, প্রায় লাস্ট 7 দিন যদি দেখাই, আমি 2057টা এখানে মেসেজ এসেছে, একদমই চিপেস্ট কস্টের মধ্যে। ঠিক আছে, এখানে আপনাদেরকে তো কন্টেন্ট দেখালাম, এই কন্টেন্টটা বিশেষ করে বেশি ভালো পারফর্ম করেছে। এখানে যদি কন্টেন্টটা দেখাই, তো এখানে তার একটা লুঙ্গির অফার দিচ্ছিল। তো সেখান থেকে দেখেন এঙ্গেজমেন্ট খুব ভালো পরিমাণ করেছে, 62টা কমেন্ট, এঙ্গেজমেন্ট, রিয়েকশন। তো এই অ্যাডস এর আসলে আমরা স্ট্র্যাটেজি দেখি, অডিয়েন্স স্ট্র্যাটেজি কি ছিল। তো আপনারা জানেন যে দেখেন এখানে অডিয়েন্স অডিয়েন্স বলতে আমি কিছু পুরো ব্ল্যাঙ্ক রেখেছি। ঠিক আছে, জাস্ট এজটা যেমনি আছে অমনি দিয়েছে, জাস্ট জেন্ডারটা মেন দিয়েছে যেহেতু আহ, ছেলেদের জন্য এই জিনিসটা। আর এইখানে ভিডিওর ক্ষেত্রে আমরা সবগুলো পোস্ট এঙ্গেজমেন্ট এক্সিস্টিং পোস্ট হিসেবে ইউজ করেছি, যাতে ওইখানে রিয়েকশন গুলো খুব ভালো করেছে। আর তাছাড়া এটা টেস্ট করা হচ্ছে এর আগে যে আরেকটা ইসের মধ্যে যে এটা এক্সিস্টিং পোস্ট ওনাদের ভালো পারফর্ম করে। আর আরেকটা বড় বিষয়, এইটা কিন্তু একদমই নতুন ক্যাম্পেইন, প্রিভিয়াস কোনো ডাটা ছিল না। ঠিক আছে, একদমই নতুন বিজনেস অনলাইনের মধ্যে। তো তারপর এটা মানে যথেষ্ট পরিমাণ মেসেজ ক্যাম্পেইনে ভালো পারফর্ম করছে, বিশেষ করে এই ক্যাম্পেইনটা, তারপরে এইটা। তো এখানে আমরা জাস্ট এক্সিস্টিং পোস্টটা এখানে ইউজ করেছি। তো সেটার থ্রুতে আপনার রিয়াকশন দেখতে পাবেন 2.7K, 494টা কমেন্ট, মানে হিউজ ক্রাউড এখানে আহ, পেয়েছি আমরা। তো তো সিম্পল একটা কথা যে মেটায়ার্স এখন অডিয়েন্স থেকে বিশেষ করে ক্রিয়েটিভ বেশি মনোযোগ দেয়। তার মানে আমি যদি ওখানে অডিয়েন্স না দেই নাই, তারপরে এখানে কিন্তু মেটা তার নির্দিষ্ট
কাস্টমারকে কি খুঁজে নিচ্ছে, জাস্ট কন্টেন্ট। মানে এই লুঙ্গি বা দেশি যে জাতীয় প্রোডাক্ট গুলো আছে এটি কাদের জন্য, তো তাদের কাছে ঠিক অ্যাড গুলা পৌঁছে যাচ্ছে। একমাত্র ক্রিয়েটিভ, তো ক্রিয়েটিভ সবসময় আপডেটের মধ্যে থাকতে হবে। তো আহ তাহলে অ্যাড সবসময় ভালো পারফর্ম করবে। তারপর এখানে অডিয়েন্সের কাজ আছে, যেমন নেক্সট প্ল্যানটা আমার আছে যেখান থেকে কাস্টম অডিয়েন্স নিয়ে কাজগুলো করবো। কারণ এখানে আমরা লটস অফ অডিয়েন্স, কারণ এখানে আমাদের যদি ম্যাক্সিমাম দেখা, এখানে আমরা হিউজ পরিমাণে ডাটা আছে আমাদের। আমাদের যদি হুক রেট দেখাই কন্টেন্টের, হুক রেট দেখতে পাচ্ছেন 33, এটা ক্যাম্পেইনের হুক রেট যদিও 33। আর যদি আমি ওই স্পেসিফিক ভাবে ওই কন্টেন্টের হুক রেট দেখাই, ওটা মেবি আরো ভালো হবে। তো আচ্ছা, আনপাবলিশ এডিট হালকা একটু টাচ করলে এটা এডিট হয়ে যাবে, এগুলো আপনাদেরকে পাবলিশ করে দিতে হবে যদি টাচ লেগে যায়, ঠিক আছে। তো এখানে হুক রেটটা দেখেন 41, 31, 27, হুক রেট খুবই ভালো, ঠিক আছে। মানে 3 সেকেন্ড কারা কারা ভিডিওগুলো কত মানুষজন ওয়াচ করেছে এটা। তো এখানে আমরা আরো কিছু স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করব। তো এখানে বাজেটটা আর একটু স্কেল করবো, তার যেহেতু অল্প বাজেটে এখানে ভালো পরিমাণে মেসেজ আসছে। তারপর চেষ্টা করবো যে বাজেটটা আরো স্কেল করা যায়, কারণ ক্লায়েন্টের পার ডে আরো বেশি পরিমাণ অর্ডার লাগবে। তো এটাই করবো, আর এখানে নতুন কন্টেন্ট ঢুকাবো, আর কিছু ক্যাম্পেইন যেগুলো অফার শেষ সেগুলো পোস্ট করে দিব। তো এই ছিল দেখানোর জন্য যে কিভাবে মেসেজ ক্যাম্পেইন থেকে খুব ভালো পরিমাণ রেজাল্ট আনা সম্ভব। তো এটা আবার সব বিজনেসের ক্ষেত্রে হবে না, কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে এরকম ভালো পারফরমেন্স হচ্ছে। তারপরে স্ট্র্যাটেজিটা আর কন্টেন্টের দিকে এটা মনোযোগ দিতে হবে। কন্টেন্ট ডে বাই ডে আনতে মানে আনতেই লাগবে। যে এক কন্টেন্ট দিয়ে বা এক কন্টেন্ট দিয়ে সবসময় কন্টিনিউ করা যাবে না। ক্রিয়েটিভের ডাইভার্সিফিকেশনটা খুব দরকার এই বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে, বিশেষ করে মেটার ক্ষেত্রে। তো সো আপনারাও তো এইভাবে ট্রাই করবেন, একটা ক্যাম্পেইন রাখবেন, একটা ক্যাম্পেইনে একটা অ্যাসেট রাখবেন, ওইখানে মাল্টিপল অফ ক্রিয়েটিভ দিবেন, টেস্ট করবেন, যে ক্রিয়েটিভ গুলো ভালো করবেন সেগুলোকে স্কেল করবেন। স্কেল করে বাজেট বাড়িয়ে দেন ওটাকে আপগ্রেড করবেন। দেন নেক্সট স্টেপ হবে আপনাদের ধরেন ওইখান থেকে যে লটস অফ ডাটা গুলো পাবেন সেগুলোতে কাস্টম অডিয়েন্স করে করে দেন নিউ একটা ক্যাম্পেইন করতে পারেন, বা এক্সিস্টিং ক্যাম্পেইনের মধ্যেই আরেকটা অ্যাড সেট করে করতে পারেন। তো আচ্ছা, এই ক্ষেত্রে আমি কিন্তু ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিয়েছিলাম, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম আমার বাজেটটা সবসময় অ্যাডসেট লেভেলেই দিই, কারণ আমার সেকেন্ড একটা অ্যাডসেট করা লাগে। তো আপনারাও ট্রাই করবেন যখন অ্যাডভান্টেজ দিয়েও দেখবেন, অ্যাডসেট লেভেলে ক্যাম্পেইন লেভেলে বাজেট দিয়েও দেখবেন, অ্যাডসেট লেভেলে বাজেট কোনটা ভালো কাজ করবে সেটা আপনার নির্ভর করবে। আর এখানে দেখেন আমি আরেকটা লাইক ক্যাম্পেইনের সাথে চলতেছে সেম ডেট থেকে, কারণ বললামই তো নতুন বিজনেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 2700-র উপরে আর কি লাইক পেয়েছে, 41টা 2700 লাইক পেয়েছে। আর 0.001 এটা আরো কম ছিল, মাঝখানে আরো বেড়েছে। জাস্ট $1 বাজেটে চলতেছে। তো এখন পর্যন্ত স্পেন্ড করছি $20, $20 মতো স্পেন্ড করে আর কি লাইক 2700+ আমরা লাইক করতে পেরেছি। তো যাদের ওয়েবসাইট নেই তারা আসলে এই স্ট্র্যাটেজিতেই ফলো করতে পারেন, ঠিক আছে। আর মাস্ট সবসময় মেসেজ ক্যাম্পেইন হোক বা মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে যদি বলি যে অ্যালবাম একটা দেওয়ার ট্রাই করবেন ক্যাম্পেইন আন্ডার। আমি কিন্তু একটা ভিডিও দেওয়ার সাথে সাথে একটা অ্যালবামও দিছি, যদি অ্যালবামটা অফ করে দেওয়া হয়েছে, ভালো পারফর্ম করতেছিল না, 9 সেন্ট, তারপর খারাপ না, তারপর আমি অফ করে দিছি, বিকজ বাকিগুলো লাইক 1-2 সেন্ট আসতেছে। আর এক্ষেত্রে অর্ডারও খুব ভালো আসতেছে। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে আমি কেন সেলস ক্যাম্পেইন থেকে এটা ট্রাই করি, এঙ্গেজমেন্ট থেকে কেন করা হয়েছে। তো এখানে সেলস ক্যাম্পেইন থেকে ট্রাই না করার কারণ হলো একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। কারণ আমরা আরেকটা ক্যাম্পেইন পরবর্তীতে করবো, ওইখানে অবজেক্টিভ দিব টোটালি সেলস, ঠিক আছে। ওইটা হয়তো কাস্টমার অডিয়েন্স দিয়ে করতে পারি। তো এখানে আসলে আহ মানে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে জিনিসগুলো দেখতে হয় যে কোনটা ভালো পারফর্ম করছে আর করছে না। তো আশা করি সবসময় ছোট বাজেট দিয়ে ট্রাই করবেন যে কোনো জিনিসে। তো এটাকে আমরা বাজেট বাড়াবো ডে বাই ডে। এখন বাড়তেছে যখন যে রেজাল্ট যদি দেখেন যে আমরা কত ভালো রেজাল্ট পাচ্ছি আর কি, প্রায় 252 পয়েন্ট ইনক্রিজ রেজাল্ট হয়েছে আমাদের, ঠিক আছে। তো এই ক্যাম্পেইনটাকে হাত দিব আমি, কারণ আরেকটা নতুন কন্টেন্ট আসবে। তো কিছুদিন ড্রপ হবে রেজাল্ট, কারণ এটা কিন্তু স্বাভাবিক, একটা ক্যাম্পেইন এডিট করতে গেলে হাত দিলে ওটা একটু রেজাল্ট ড্রপ করে। তো ট্রাই করবেন বিভিন্ন জিনিস টেস্ট করার।
একটা অ্যাডসেট দিলেন ধরেন অ্যাডভান্টেজ অন করে, আরেকটা দিলেন একদমই টোটালি অ্যাডভান্টেজ অফ করে ম্যানুয়ালি ইন্টারেস্ট দিয়ে। ঠিক আছে, কারণ কোনটা কাজ করে বলতে পারবেন না। ঠিক আছে, কারণ এখানে আমাদের দেখেন এখানে ইমপ্রেশন রিচ হিউজ পরিমাণে। ঠিক আছে, আর দেখেন ফ্রিকোয়েন্সি কিন্তু খুব কন্ট্রোলে, ম্যাক্সিমাম ডাটা দেখাইছি তারপরে 1.83। কারণ ক্যাম্পেইনটা লাস্ট 14 দিনের ডাটা দেখায় তারপর 1.66, মানে এখানে নিউ অডিয়েন্সের কাছে তার মানে একটা বেশি যাচ্ছে, একই অডিয়েন্সকে দেখে বিরক্ত করছে না, এই কারণে আমাদের মেসেজের পরিমাণও বাড়তেছে প্রায়। আজকে তো ধরেন মেসেজ প্রায় 1 সেন্টের নিচে মেসেজ আসতেছিল, প্রায় প্রায় দেখতেই পাচ্ছেন যে 450 রুপির মেসেজটা পেয়েছে। তো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছোট্ট একটা কেস স্টাডি হয়তো বা আপনাদের উপকার হতে পারে। বাবা, তো এই হলো ব্যাপার। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। আর ট্রাই ট্রাই করবো রেগুলার কন্টেন্ট, মেটা অ্যাডস নিয়ে বা সামনে গুগল অ্যাডস এর ভিডিও আসতে পারে, কেস স্টাডি গুলো নিয়ে শেয়ার করবো। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।